এখন বাজে হচ্ছে 10:40। মা এখানে লাইটটা লাগিয়ে দিল, মানে এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, এইটুকু হয়েছিল। মা এখন লাইটটা লাগিয়ে দিল। দেখা যাক, একটু লাইটটা বন্ধ করে দেখা যাক। ওয়াও, খুব সুন্দর লাগছে, ম্যাজেস্টিক। লাইটটা জ্বালিয়ে দিলাম। তাই আমি টেবিলটা পরিষ্কার করার জন্য আমি এখানে ইউজ করছি গ্লিন্টো ন্যাকড়া, মানে তো আগে এগুলি নামিয়ে রাখি, সব জিনিসগুলি রাখতে হবে, রেখে দিয়েছি। তারপর এখানে গ্লিন্টো স্প্রে মারবো। এই হচ্ছে গ্লিন্টো। আমি আমি এখানে টেবিলটা ভীষণ নোংরা হয়ে গেছে, বুম ব্লাস্ট করে দিই, ঠাস। কিন্তু এই শাকচুন্নি বুড়ি এইসব গল্পগুজব হলেও আমি 10 বছর হলেও সান্টা ক্লজকে বিশ্বাস করি। গুড ইভিনিং সবাইকে। আজকে 24 তারিখ, 24শে ডিসেম্বর 2025, আর আপনাদেরকে সবাইকে মেরি ক্রিসমাস ইভ। আপনারা সকলে যেহেতু জানেন যে কালকে ক্রিসমাস, 25শে ডিসেম্বর, কালকে যীশু খ্রিস্টের জন্মদিন, ওই জন্য আমি প্রতিবারের মতন এবারেও আমি আমার ঘরে ক্রিসমাসের ডেকোরেশন করব এবং সেই ভিডিওটা আপনার সাথে এই মিনি ব্লগে শেয়ার করব। চলুন দেখা যাক। তো এই হচ্ছে আমার টেবিল, যেখানে আমি ক্রিসমাসের ডেকোরেশন করি প্রতিবার, কিন্তু আগের বছর সিঁড়িতে করেছিলাম। আমার মা বাবা বলেছিল সিঁড়িতে করতে, কিন্তু এবার আমি ভাবলাম আমি টেবিলেই করব, যেহেতু টেবিলে প্রতিবারের মতো লাইট লাগানো যায়, সিঁড়িতে তো লাইট লাগানো যায় না, সিঁড়িতে ছাদে ওই উপর নিচ করতে হয়, অসুবিধা হয়। ওই জন্য আমি মা বাবাকে বললাম যে আজকে টেবিলেই করি। তাই বাবা আমাকে বললো ঠিক আছে তুই টেবিলেই কর, তাই আজকে টেবিলেই কর। তো এই হচ্ছে আমার টেবিলে একটু জিনিস একটু এবড়ো খেবড়ো আছে, সেটাই টেবিলে এগুলি একটু পরিষ্কার করব। টেবিলটা একটু নোংরা হয়ে গেছে সবই কালার ফালারের জন্য। তো চলুন প্রথমে টেবিলটা পরিষ্কার করা যাক। তাই আমি টেবিলটা পরিষ্কার করার জন্য আমি এখানে ইউজ করছি গ্লিন্টো জাস্ট স্প্রে অ্যান্ড ওয়াইপ আউট, একদম পুরো চকচকে পরিষ্কার। আর একটা ন্যাকড়া, মানে এই যে গ্লিন্টোটা স্প্রে করব, তারপর তো মুছতে হবে না। তো আগে এগুলি নামিয়ে রাখি, সব জিনিসগুলি রাখতে হবে। তো এদিকে আমি টেবিলটা পরিষ্কার করে দিয়েছি, মানে পত্রগুলি সব এখানে রেখে দিয়েছি। তারপর এখানে গ্লিন্টো স্প্রে মারবো। এই হচ্ছে গ্লিন্টো, এটা হচ্ছে ন্যাকড়া। আমি এখানে স্প্রে করে দিচ্ছি। টেবিলটা ভীষণ নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, ন্যাকড়া দিয়ে মুছতে হবে। তো আমি টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, এটা ন্যাকড়া দিয়ে অনেকটা একটু পরিষ্কার হচ্ছে, একটু ভেজা ভেজা আছে, একটু শুকোক, তারপর অন্য কাজ। আমার মতো আপনারা কারা কারা আমার মতো ক্রিসমাসে এই ঘর বাড়ি সাজান? যারা যারা সাজান কমেন্ট করে লিখবেন, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার মতন অনেকেই ক্রিসমাসে ঘরটর সাজায়। আজকাল ভীষণ ঠান্ডা পড়েছে না আগের বছরের মতন, তাই না? হা 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 হা। বাটুল দি গ্রেটের ফ্যান আমি। A few minutes later. এখন বাজে হচ্ছে 9:50, আর 5 মিনিটের মধ্যে
আমার টেবিল শুকিয়ে গেছে। তো এবার অন্যদিকে এগোনো যাক। তো এই যে সব জিনিসপত্র রেখেছি, এইবার সব টেবিলে রাখবো। কিন্তু জিনিসপত্র রাখার আগে প্রথমে এই কাপড়টা টেবিলের উপর দিতে হবে। তো আমার টেবিলে কাপড় দেওয়া হয়ে গেছে, এইবার জিনিসপত্রগুলি রাখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার টেবিলে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে। আর ওই ক্রিসমাসের ডেকোরেশনের দিকে যেতে হবে আস্তে আস্তে। তো এই হচ্ছে সব ক্রিসমাসের জিনিসপত্র। আর এই যে এইটা একটা নতুন জিনিস হচ্ছে, এগুলি রেখে দিই। ইরি পুরো ভাল লাগে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এইটা আমি কিছুদিন আগে একটু দোকানে গেছিলাম, দোকানে গিয়ে এটা দেখতে পেলাম, বেশ পছন্দ হলো, তাই কিনে নিলাম 20 টাকার। এই ক্রিসমাস ট্রি বাদে এই টেবিলের এই সব জিনিসগুলি বিছানায় রাখতে হবে। তার ডেকোরেশনে তো জিনিস নিয়ে নেবে না। তো এই যে আমি সব রেখে দিয়েছি ক্রিসমাস ট্রিটা বাদে। ক্রিসমাস ট্রিটা আমার ড্রয়িং স্যার এসেছিল, ড্রয়িং স্যার ক্রাফট করেছিল। স্যার বলেছে ক্রিসমাসে তো সাজাবে, তাহলে এইটা রেখে দেবে সময়। তো এখানে রেখে দিয়েছে, ভালোই লাগছে। দাঁড়া একটু এদিকে করি নাকি এদিকে করবো? ঠিক আছে। তো এবার সান্টার মাথা, আমারও মাথা, এই যে। তো এই যে এটা হচ্ছে আমার ক্রিসমাস ট্রি। এগুলো ছোট ছোট ক্রিসমাস ট্রি, এগুলি ড্রাম, আর এগুলি সব আছে। আর এর মধ্যে তো কিছু নেই, সব বের করে দিয়েছি। এবার না, এই যে ক্রিসমাস ট্রিটা এটা মাঝখানে থাকবে, আর এইটা এর পাশে থাকবে। তো ড্রামটা আটকে নিই। ড্রামটা কোথায় লাগানো যায়? দীপান্তরের মাঠে। আরে ভাই, I apologize. I'm sorry. না, আরে তো এটার তো মাথা খোঁচু, এটা পরিয়ে দিলাম। অনেক কিছু স্টার আছে। এখানে দিয়ে দিলাম। তাই করলাম, তাই করলাম। তো এই পর্যন্ত ঠিক আছে। এটাও আছে আবার, এটা কোথায় লাগাই? একটা কাজ করা যেতে পারে, বুদ্ধি এসেছে, বরং এইটা সাইড করে দিই। এবার এইটা সাইড করে দিই, এটা মাঝখানে রাখি। তো এইগুলি এইটা এখানে রাখলাম, স্টার দিয়ে দিলাম। স্টার, এই স্টারটা কোনোভাবেই দাঁড় হচ্ছে, এটা দাঁড় করিয়ে দিলাম। আর এইটা কি করা যায়? এইটা বোম ব্লাস্ট করে দিই, ঠাস।
এই সরি, এখানে হবে না, একটা ফাঁকা জায়গায়। ওকে, এখন বাজে হচ্ছে 10:10, আমার টাইম হয়ে গেছে, তাই ডিনারের পর আবার ডেকোরেশনে ফিরে আসি। A few moments later. এখন বাজে হচ্ছে 10:40, মানে 40 বাজেনি, বাজবে। তো মা এখানে লাইটটা লাগিয়ে দিল, মানে এখনো ডেকোরেশন কমপ্লিট হয়নি, মা শুয়ে পড়বে তো মা আগে লাইটটা লাগিয়ে দিল। এইটুকু হয়েছিল, মা এখন লাইটটা লাগিয়ে দিল। দেখা যাক, একটু লাইটটা বন্ধ করে দেখা যাক। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। ম্যাজিক। লাইটটা জ্বালিয়ে দিলাম। এই যে এবার সব গাড়িগুলি বার করবো। ইউইয়া, এটা আবার খুলতে হবে। এই কটা নিয়ে যাই, তারপরে বাকি যে গাড়িগুলি নিয়ে এলাম। টান টানা, আমার ক্রিসমাস ডেকোরেশন কমপ্লিট। এই যে এখানে লাইট কাজ করছে, তারা লুজ হয়ে গেছে একটা কিছু, চলছে না কেন? ও, এটা মনে হয় ইয়ে হবে, একটা হয়ে চলবে, একটা ইয়ে হয়ে চলবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ। আর এই যে লাইট, তারপর এই যে এটা গাড়ি, সব থেকে ইম্পর্টেন্ট সান্টা দাদু, যে ক্রিসমাস ট্রি। এটা একটু বেঁকে গেছে, এটা ঠিক করে দিই। হ্যাঁ, এখানে দুটো গাড়ি ঢুকিয়ে দিয়েছি, জায়গা নেই বলে এখানে দিয়েছি। তো এটা হচ্ছে গোটা ভিউ। তো চলো অন্ধকারে দেখা যাক এটা। লাইটস, ক্যামেরা, অ্যাকশন। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। তো ডেকোরেশন তো হয়ে গেল, এবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, মোজা আটকানো। তো সারা রাত জ্বলবে এটা। মেরি ক্রিসমাস আরশোলা। তো এটা বন্ধ করে দিই, মানে চলে আসি, ঘরটা বন্ধ করে দিই। এই যে গেটের তালা দিয়ে দিয়েছে। গেটে কোথায় লাগাই? গেটে, ও হ্যাঁ, এখানে লাগানো, এখানে লাগাই। এটা কি করে লাগাই? এই যে মোজা আটকানো হয়ে গেছে। মা, ক্রিসমাসের জন্য একদম পুরো পারফেক্ট একদম। তো এবার ঘুমানোর সময় এটা বন্ধ করে দিলাম। অনেক রাত হয়ে গেছে, 11:15 হয়ে গেছে। এবার আর কালকে দেখবো যে সান্টা দাদু আমাকে কি গিফট দেয়। গুড নাইট, দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং সবাইকে, আর সকলকে মেরি ক্রিসমাস। হো হো হো। আশা করছি আপনাদের আজকে দিনটা খুবই ভালো যাবে, কারণ আমার তো যাবেই।
আমি এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে 9:20। এই 10 মিনিট আগে উঠলাম, ব্রাশ করলাম, এখন ব্লগ করছি। এই যে বাবা এখন চা বানাচ্ছে। বাবা বাবা একটু তাকাও। আর এই যে মোজা, 1 সেকেন্ড, মোজাটা একটু ভরা ভরা লাগছে মনে হচ্ছে। চলুন দেখা যাক কি দিয়েছে শান্তা দাদু। এই যে মোজায়, এটা আবার কি? 1 সেকেন্ড, এটা নিয়ে গিয়ে দেখতে হবে কি দিচ্ছে। বোতল বোতল মনে হচ্ছে, কি হতে পারে? ও ওয়াও, বোতল কি সুন্দর, স্পন্দন দাস লেখা। এই দেখুন, স্পন্দন দাস আমার নাম। তার একটা কি ক্যাডবেরি মহাপ্যাক। থ্যাংক ইউ শান্তা দাদু। আপনাদেরকে শান্তা দাদু কি গিফট দিয়েছে? যদি কমেন্ট বক্স খোলা থাকে, আমার তো প্রায় বন্ধই থাকে, যদি খোলা থাকে কমেন্ট করে জানাবেন। তবে যাই বলুন, আমার এই ডেয়ারি মিল্কের থেকে এই গিফটটাই পছন্দ হয়েছে, আমার নাম লেখা স্পন্দন দাস। আচ্ছা বাবা, শান্তা দাদু আমার নাম কি করে জানলো? বাবা, হ্যাঁ, ও কারোর কাছ থেকে জেনেছে, বুঝলাম। সত্যি কিনা, কিন্তু এই শাকচুন্নি বুড়ি এইসব গল্পগুজব হলেও আমি 10 বছর হলেও সান্টা ক্লজকে বিশ্বাস করি। তো নি, এই যে আমার মোটা তো রেখে দেবো, ক্যাডবেরিটা ফ্রিজে রেখে দিই। ভাবছি বোতলটা নিয়ে কী করবো। এই বোতলটা, এই নামটা কোথায়, হ্যাঁ, এই বোতলটা ক্লাস 5-এ নিয়ে যাবো। এখন তো ক্লাস 4-এ, ক্লাস 5-এটা নিয়ে যাবো, দারুণ বানাবে। নাও, গিফটের কাজ শেষ, এবার দেখি ওই ঘরে কেমন। আমার দেখো, শান্তা দাদু আমাকে বোতল দিয়েছে, আবার আমার নাম লেখা এখানে আছে। আর একটা ক্যাডবেরি দিয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছে। কি দাদা, তুমি কি এখন খাবে? তুমি সকালবেলা খাবে, সকালবেলা ক্যাডবেরি খাওয়ার শখ। আমার মাকে আপনাদেরকে দেখালাম না, আমার মা বলছে মা কাউকে দেখাবে না, একমাত্র ঘোড়ার ব্লগ ছাড়া। এই যে এর অবস্থা, এই যে কালকে সাজিয়ে রেখেছিলাম, একদম সেই রকমই আছে। এই বোতলটা রাখলাম, এই মোজারটা এখানে রেখে দিই। কেমন লাগছে আমার এই ডেকোরেশনটা কমেন্ট করে জানাবেন অবশ্যই, যদি খোলা থাকে। আর মেরি ক্রিসমাস। তো এই পর্যন্ত ছিল, দাঁড়া এটা পড়ে নিই। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকে এই ছোট্ট মিনি ব্লগটা, ক্রিসমাস ব্লগটা। তবে চিন্তা করবেন না, আমি আবার খুব শিগগির আসছি একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে। এবার এই সিরিজটা একটু অন্যরকম হবে, কারণ এবার আমরা ট্রেনে করে যাচ্ছি না। এবার আপনারা বলুন তো আমরা কিসে করে যাচ্ছি? যদি গেস করতে পারেন তাহলে কমেন্টে লিখুন। আমি স্পন্দন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পন্দনস ব্লগ। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা তো 100 বার টিপবেন। তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের নতুন সিরিজে। খুব শিগগিরই আসছে এই নতুন সিরিজটা। বাই।